Hello, good morning all friends. This video I will discuss about structure mapping. আমরা যদি র্যান্ডমলি মার্কেটে ঢুকে যাই, ঠিক আছে, আমরা যদি র্যান্ডমলি মার্কেটে ঢুকে যাই কিছু বুঝতে পারবো না। ট্রেন্ড লাইন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক এগুলো দেখে জাস্ট ভাঙা ভাঙা জিনিস শিখতে পারি, ঠিক আছে। একটা ভালো গল্প সাজাতে হলে তোমাকে স্মার্ট মানি কনসেপ্ট শিখতে হবে, তাই ফার্স্ট স্মার্ট মানি কনসেপ্টের এটা জরুরি, স্ট্রাকচার ম্যাপিংটা শেখা। তাই স্ট্রাকচার ম্যাপিংটা আমি একদম ফার্স্ট থেকে শুরু করছি। প্রথম স্ট্রাকচার ম্যাপিংয়ে কী হয়, যদি আমি ডাউন সাইডে ধরি, মনে করো এটা একটা লো, এই লোটার লেফট সাইডে ফার্স্ট সুইং যেটা, এটা হচ্ছে আইডিএম। তারপরে যখন নিচে আসছে তখন এটা হচ্ছে বস। তারপরে এখানে আবার লো হলো, এর এদিক লেফট সাইডে ফার্স্ট সুইংটা হচ্ছে আইডিএম, তারপরে আবার এখান থেকে বস। তাহলে এখানে সেরকম কী করেছি, এখানে কী করেছি, এখানে এটা কি, এটা লো ছিল, এটাকে যখন মার্কেট, এইটা লো ছিল, কনফার্ম লো আর কনফার্ম হাই আমাকে চিনতে হবে ফার্স্ট, ঠিক আছে। এইটা মার্কেটের লো ছিল, ঠিক আছে, এইটা মার্কেটের লো ছিল। কেন লো এটা, কারণ লেফট সাইডে ফার্স্ট সুইং নিয়ে নিয়েছে, লেফট সাইডের ফার্স্ট সুইং লিকুইডিটি নিবে, দিলেই এটা লো কনফার্ম, ঠিক আছে। লেফট সাইডে ফার্স্ট সুইংয়ে লিকুইডিটি নিবে, দিলেই এটা লো কনফার্ম। এই লোটাকে তারপরে লিকুইডিটি নেওয়ার পর যদি আবার এসে ব্রেক করে, তাহলে এটা ব্রেক অফ স্ট্রাকচার। এমনি এসে ব্রেক করে ব্রেক অফ স্ট্রাকচার নয়, লো আইডিএম এর লোটা নিতে হবে। আইডিএম এর লো হয় সুইপ করবে, না হলে নিচে অর্ডার ব্লক এফিসি থেকে ট্যাপ করে নিচে আসবে, তাইলে এটা কনফার্ম লো। সেরকম আগের স্ট্রাকচার কী আছে, এখানে লোর লেফট সাইডে ফার্স্ট সুইং আইডিএম, এখান থেকে কোনো অর্ডার ব্লক ওবি এফিসি থাকবে, বিওয়াই থাকবে, সেখান থেকে নিচে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এখানে আইডিএম, এটা বস, ঠিক আছে, আর এটা লোয়ার লো, ঠিক আছে। এগুলো যতগুলো দেখছে, সরি লোয়ার হাই, লোয়ার লো, এটা লোয়ার হাই, লোয়ার লো, বারবার কি লোয়ার হাই লোয়ার লো ব্রেক হচ্ছে, লোয়ার হাই ব্রেক হচ্ছে না। লোয়ার হাই একটা যখনই ব্রেক হয়ে যাবে তখনই চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝতে পারছো না? বুঝতে পারছি। ফার্স্ট এটা লোটা কী করে কনফার্ম হলো, যখন মার্কেট আইডিএম নিল, তারপরে সে ব্রেক অফ স্ট্রাকচার করলো, যে একটা ট্র্যাপ সুইং বানালো, তারপরে আবার ট্র্যাপ সুইং ছেড়ে দাও, এটা আবার লো। এই লোটা কখন কনফার্ম হলো, এটা কি লো, এটা লো নয়, কেন, এখানে কোনো আইডিএম নেয়নি লেফট সাইডে, এটা কি লো, হ্যাঁ এটা লো, কারণ এটা লোয়ার লো, কেন, কারণ এই লেফট সাইডে আইডিএম নিয়েছে, তাই এটা লোয়ার লো। আর এটা কি লোয়ার হাই, কী করে কনফার্ম হবে, যদি এটা বস করে, লোয়ার হাই নিয়ে যদি এটা বস করে, এটা লোয়ার হাই, আইডিএম নেওয়ার পর লোয়ার হাই ক্রিয়েট হয়, লোয়ার হাই থেকে ডাইরেক্ট এখানে বস হয়, ঠিক আছে। আবার কি হয়, এটা কি, এটা কি হাই, এটা লো, না এটা লো না, কেন, কারণ এই লেফট সাইডে কোনো আইডিএম নেই, আমরা ধরবো কোনটা, এই লোটাকে, কারণ কেন, এর লেফট সাইডে সুইং আছে, এই লেফট সাইডের সুইংটাকে আগে নিবে, তারপরে অর্ডার ব্লক ভিজি থেকে ট্যাপ করে নিচে আসবে, তাই এটা পারফেক্ট লো, ঠিক আছে। আইডিএম নিলে পারফেক্ট লো, তারপর যখন বস করবে তখন পারফেক্ট হাই, এটাই হাই লো, তখনই ব্রেক করলে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। সেরকম এখানে মার্কেট কী করেছে, ফার্স্ট এই প্রথমে মার্কেট এখানে কী করেছে, হাই বানিয়েছে, এটা লো বানিয়েছে, লো কী করে বুঝলাম, আইডিএম কালেক্ট করেছে তার জন্য এটা লো, তারপরে এখানে কোনো পিওআই থেকে ডাইরেক্ট এখানে ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে কি লেফট সাইডে ফার্স্ট সুইং, এখানে আমরা এটাকে আইডিএম ধরবো, তখন লেফট সাইডে ফার্স্ট সুইংটাকে আইডিএম ধরবো না, কেন, হায়ার টাইম ফ্রেমের পিওআই চলে এসছে, এখান থেকে কী হয়ে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এখান থেকে নিচে না গিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, ঠিক আছে, এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। অন্য কারোর স্ট্রাকচার ম্যাপিং আমার সাথে মিলতে না পারে, আমি নিজের মতো ডিফারেন্ট করে করছি, ঠিক আছে। এবার এখান থেকে আবার এবার আমি এতক্ষণ ডাউন ট্রেন্ডটা বুঝালাম, ঠিক আছে। এটা লো কখন কনফার্ম হচ্ছিল, যখন আইডিএম নিচ্ছিল, এখানে হাই কখন কনফার্ম হবে, যখন আইডিএম পিছনে লেফট সাইডে ফার্স্ট সুইংটাকে যখন নিবে তখন হাই কনফার্ম। আবার এখানে হাই আছে, এটা কি হাই, এটা হাই না, কারণ কি লেফট সাইডে কোনো সুইং কনফার্ম করেনি, এটা বস, এটা 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 হাই, এটা হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই কী করে কনফার্ম, কারণ আইডিএম নিয়েছে, তারপরে এখানে বস পিজি ট্যাপ করে তারপরে উপরে গেছে, তাই এটা হায়ার হাই, তাই ব্রেক অফ স্ট্রাকচার, এটা কি হায়ার হাই, হ্যাঁ এটা হায়ার হাই, কেন, কারণ আইডিএম নিয়ে তারপরে গেছে, এটা কি হায়ার হাই বলবো না, এটাই তো ফ্র্যাকচাল, এটা হায়ার হাই নয়, ঠিক আছে, এটা হায়ার হাই, ঠিক আছে। আবার দেখি এরকম চলতে আছে, আবার এটা কি হাই, হ্যাঁ এটা হাই, কেন হয়, এটা আইডিএম নিয়েছে, তারপরে ব্রেক অফ স্ট্রাকচার করেছে, তাই এটা হায়ার লো। আবার এখানে লেফট সাইডে ফার্স্ট ব্রেক অফ স্ট্রাকচার করেছে, তারপরে আবার এখানে নিচে এসছে, আইডিএম কালেক্ট করেছে, তারপরে অর্ডার ব্লক ওবিএফিজি পিওআই থেকে ট্যাপ করে উপরে গেছে, ব্রেক অফ স্ট্রাকচার করেছে। আবার এটা কি হাই, না এটা হাই না, কেন হয় না, কারণ এখানে লেফট সাইডে কোনো কনফার্মেশন নেই, আমার কোনো একটা কনফার্মেশন লাগবে এটা হাই হিসাবে করবো বলে, এটা কি হাই, হ্যাঁ এটা হাই, কেন হয়, এর লেফট সাইডে আইডিএম নিয়েছে, তারপরে পিওআই থেকে ট্যাপ করে উপরে গেছে, লেফট সাইডে যখনই আইডিএম কালেক্ট করে নিবে, উপরে জায়গা না যাক, এটাকে হাই মনে করবে, ঠিক আছে। আবার কি এটা কি হাই, না এটা হাই না, কেন, কারণ লেফট সাইডে কোনো কনফার্মেশন নেই, এটা হাই, কেন, লেফট সাইডে কনফার্মেশন আইডিএম আছে, আইডিএম
লিকুইডিটি গ্র্যাব করেছে, ওবি এপিজি পিওয়াই থেকে ট্যাপ করে উপরে গেছে, আবার এখানে লো বানিয়েছে, একটু দিয়ে যাই, আবার এখানে লো বানিয়েছে, আবার এখানে একটা লো বানিয়েছে। এবার এটা কি কনফার্ম লো? না, এটা কনফার্ম না। কনফার্ম লো কোনটা? এইটা কনফার্ম লো কোনটা? এটা, কারণ এটা ব্রেকআউট স্ট্রাকচার করেছে। এরপরে কি হয়েছে, আইডিএম এখানে লিকুইডিটি নিয়েছে, তারপরে উপরে গেছে, এখানেও ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে, এই জায়গাটাও বস হয়েছে, এটা কনফার্ম লো। এটা তাহলে কি আইডিএম? এরপরে মার্কেট কী করছে, আইডিএম না নিয়ে আইডিএমের জায়গায় ডাইরেক্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করে নিচে এসছে। যখন হায়ার টাইম ফ্রেমের পিওয়াই আসবে তখন আইডিএম হবে না, তখন এটাই চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, তারপরে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে যাবে। ফার্স্ট আমাকে মার্কেট বুঝতে হলে ফার্স্ট কি বুঝতে হবে, ফার্স্ট আগে হায়ার টাইম ফ্রেম বুঝতে হবে। এটা হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোন, এটা হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট নিচে নামবে, এখান থেকে মার্কেট এরকম যাবে, আবার এখান থেকে মার্কেট নিচে নামবে, এটাই ব্যাপার। আর এর মধ্যে আমরা মার্কেটকে বোঝার জন্য এই স্ট্রাকচার ম্যাপিং করি, ছোটো টাইম ফ্রেমে এরকম স্ট্রাকচার ম্যাপিং করি, ঠিক আছে, বস, আইডিএম, চক, ঠিক আছে, এগুলো জানতে হবে। তারপর আবার আমরা লোয়ার, আবার নিচের দিকে যেরকম এখানে দেখছিলাম, এটা কি ফার্স্ট লোয়ার লো কখন, তারপরে আবার কি শুরু হয়ে যাবে, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো কখন কনফার্ম হবে, যখন আইডিএম নেবে, আবার লোয়ার লো কখন কনফার্ম হবে, যখন আইডিএম নেবে, আবার লোয়ার লো কখন কনফার্ম হবে, যখন আইডিএম নিয়েছে। এটাকে লোয়ার লো না, এটাকে লোয়ার লো না, কেন না, কারণ লেফট সাইড কিছু নেয়নি, লেফট সাইডে কিছু নিতে হবে, লেফট সাইডে একটা সুইং নিতে হবে, তারপরে অর্ডার ফ্লো লিকুইডিটি নেওয়ার পর স্মার্ট মানি এমনি মুভ করে না, স্মার্ট মানি প্রথমে লিকুইডিটি জেনারেট করে, তারপরে লিকুইডিটি সুইপ করে, তারপরে মার্কেট যায়। স্মার্ট মানি আমি বলে দিচ্ছি এখানে, ঠিক আছে, স্মার্ট মানি এমনি মুভ করে না, স্মার্ট মানি এমনি মুভ করে না, এটা এই মুভ হচ্ছে রিটেলারের মুভ। কেন, রিটেলার একবার ভয় পাচ্ছে, একবার মানে মার্কেট চলে, কিন্তু ইমোশন মার্কেট চলে, ঠিক আছে, বাট রিটেল ইনস্টিটিউশন কী করে, ইনস্টিটিউশন বানায়, এরকম স্ট্রাকচার বানাতে দেখতে দেয়, হ্যাঁ রিটেলার যা করছে করুক, তারপরে সি করবে, এই যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি এখানে নিচের দিকে করে, তারপরে লিকুইডিটি সুইপ করে নিচে আসবে, এটা এই যে করে না, এটাকে বলে ইন্ডিউসমেন্ট। ইন্ডিউসমেন্ট মানে কি, ইন্ডিউসমেন্ট মানে ঝোঁকানো। আমি ইন্ডিউসমেন্টকে আবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি চার্টের সাইকোলজিটা বুঝাচ্ছি একবার, দিলে সব বুঝা যাবে। মার্কেট প্রথম হাই যায়, লো আসে, আবার হাই যায়, ঠিক আছে, এখানে মার্কেটের আছে পিওয়াই, মনে করো বড় টাইমে ছোটো টাইমে যাই হোক পিওয়াই আছে, ঠিক আছে, বড় টাইম ফ্রেম হোক ছোটো টাইম ফ্রেম হোক যাই হোক একটা পিওয়াই আছে এখানে, ঠিক আছে। এবার মার্কেট কী করতে, এখানে কীরকম ট্র্যাপ করে বা কীরকম চারটে সাইকোলজিটা বোঝাচ্ছি। এখান থেকে মার্কেট হাই যায়, তারপরে মার্কেট আসে এই জায়গাটায়, এবারে এখানে কেন এটা প্রথমে হাই বানালো, তারপরে একটুখানি লো দিয়ে তারপরে আবার হাই উঠে গেল, এই যে একটুখানি লোটা লাগালো, এই লোতে কী দেখালো, যে হ্যাঁ এখানে আমি ব্রেকআউট দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বুঝিয়ে দিই, ঠিক আছে, এখানে কী হয়েছে, এখানে কে কে এন্ট্রি করেছে, এটা কী দেখে, এটা ব্রেকআউট দেখে এন্ট্রি করেছে, ফার্স্ট এন্ট্রি এখানে কী হয়েছে, ব্রেকআউট এন্ট্রি, এখানে ব্রেকআউট এন্ট্রি, এখানে কী হয়েছে, ব্রেক আউট এন্ট্রি, ব্রেকআউট এন্ট্রি, ঠিক আছে। তারপরে এটা কি এখানে কারা এন্ট্রি করেছে, এটা রিটেস্ট এন্ট্রি, এটা রিটেস্ট এন্ট্রি, রিটেস্ট এন্ট্রি এটা, ঠিক আছে, রিটেস্ট করে যারা এন্ট্রি নিয়েছে তারা এখানে এন্ট্রি নিয়েছে। এবার আরেকটা আছে এখানে কোনো মানে সাপোর্ট ছিল, সরি রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সের ব্রেকআউট হয়েছে, সেখানে এখানে এন্ট্রি আছে, এখানে এন্ট্রি আছে, এখানে এন্ট্রি আছে। এরপরে মার্কেট কী করলো, এখান থেকে জাস্ট সবাইকে বাইংয়ে ধরালো, ঠিক আছে, মার্কেট তারপরে এলো স্মার্ট মানি, এই যে এদের স্টপ লস ছিল, এদের স্টপ লস কোথায় থাকবে, এদের স্টপ লস এখানে থাকবে, ঠিক আছে, এই জায়গাগুলোতে এদের স্টপ লস থাকবে। যদি এখান থেকে আমরা এন্ট্রি নিই, ফার্স্ট দেখাই একটা, এখান থেকে যারা ব্রেকআউট এন্ট্রি নিয়েছে, এখান থেকে যারা ব্রেকআউট এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, তাদের লংয়ের জন্য এখান থেকে যারা ব্রেকআউট এন্ট্রি নিয়েছে তাদের এসএল কোথায় থাকবে, এখান থেকে যারা ব্রেকআউট এন্ট্রি নিয়েছে তাদের এসএল এখানে থাকবে, টিপি হাই থাকবে, ঠিক আছে। এখান থেকে যারা রিটেস্ট এন্ট্রি নিয়েছে তাদের এসে কোথায় থাকবে, এখানে থাকবে। এখান থেকে যারা লংয়ে দেখে এন্ট্রি নিয়েছে তাদের এসে কোথায় থাকবে, এখানে থাকবে। মার্কেট কী করবে, ফার্স্ট লিকুইডিটি জেনারেট করলো এই স্ট্রাকচার দিয়ে, তারপরে মার্কেট কী করলো, সবার
তারপরে মার্কেট কী করলো, ডাইরেক্ট সবার এসএল খেলো, তারপরে স্মার্ট মানি অর্ডার ব্লক ওপিএ পিজি বা পিওইতে ট্যাপ করলো, তারপর এখান থেকে শার্পলি মুভ দিবে আবার সেম সাইকেল, কোনো কোনো জায়গায় এরকম 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 করেও সাইড ওয়েজ হয়ে করে স্ট্রাকচার ম্যাপিং চার্ট প্যাটার্ন উল্টা পাল্টা জিনিস বানিয়ে হাই বানাবে। তাহলে আমরা কি বুঝবো, লেফট সাইডে ফার্স্ট সুইং আইডিএম ট্যাপ করবো, ওবি ট্যাপ করবে, ওবি যদি এর নিচেও যদি লিকুইডিটি থাকে লিকুইডিটি চেনা বুঝতে হবে, কোনটা রিয়েল আইডিএম ওটা বুঝতে হবে, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট ব্রেকআউট স্ট্রাকচার করবো, ঠিক আছে, সেম সাইকেল বারবার রিপিট হবে, ঠিক আছে। এবার যদি হ্যাঁ ঠিক আছে, এটাই হচ্ছে সাইকোলজি। এবার আইডিএম টু টাইপের হয়, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এটা অতটা লিকেজ করা ঠিক নয়, ঠিক আছে। হাই লো, হাই ফার্স্ট লো লিকুইডিটি সুইপ বস, আমরা এখানে এটাকে জানি আইডিএম, অ্যাডভান্স আইডিএমটা পরে বলছি, ঠিক আছে, এখন বললে মাথায় ঢুকবে না, ঠিক আছে, পরে বলছি। আইডিএম আমি একবার হালকা বলে দিচ্ছি, ঠিক আছে, এটা একটা আইডিএম, এটা একটা আইডিএম। আরেকটা আইডিএম কী হয়, হাই লো হাই, যে হাইটা বানাতে যাবে সেখানে অনেকগুলো সুইং বানিয়ে দেয়, ফার্স্ট সুইং, সেকেন্ড সুইং, থার্ড সুইং, ফোর্থ সুইং, ফাইভ সুইং, অর্ডার ব্লক এটা ডাউন ও, এখানে আইডিএমটা হবে এইটা, বুঝতে হবে যে এর নিচে অ্যাকচুয়াল এসএল আছে, ঠিক আছে, এর নিচে অ্যাকচুয়াল এসএল আছে, এর নিচে অ্যাকচুয়াল এসএল আছে, ঠিক আছে। প্রথমে এটা আমাদের বুঝতে হবে, এর নিচে অ্যাকচুয়াল এসএল আছে। মার্কেট এলো, এদের এসএল খেলো, আমাদের পিওইটা ট্যাপ করলো, আমাদের এখানে লিকুইডিটি বস মার্ক করবো, উপরে যাবে, যদি উপরে না যায় মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করলে আমরা এখান থেকে আবার ট্রেড নেব। তাহলে এটাই হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারের সাইকোলজি, এটাই হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচারের সাইকোলজি। এখানে তো অলরেডি ছবিটা আঁকা আছে, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার কী করে হয়, ঠিক আছে। এখানে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করেছে, ঠিক আছে, হায়ার টাইম ফ্রেম ব্রেক অফ স্ট্রাকচার আইডিএম আর চক, এই স্ট্র্যাটেজিটা খুব আমি বলছি আরেকবার এঁকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি আগে লিখবো না কিন্তু, ঠিক আছে। ফার্স্ট মার্কেট যদি আমি প্রথমে হায়ার হাই ধরছি, মার্কেট একটা ফার্স্ট সুইং বানাবে, এই যে লো দেখে ধরছি না, যে এখান থেকে আমি স্ট্রাকচার ম্যাপিং শুরু করবো, ফার্স্ট যে সুইং এটাকে আমরা আইডিএম ধরবো, ট্যাপ করবে পড়বে, এখানে কি থাকবে পিওআই, এখানে পিওআই থাকবে, এটা কি থাকবে আইডিএম, দেখি আইডিএম আইডিএম মানে ইনডিউসমেন্ট, এখানে সবাই ফেঁসেছে এটা ওটা, এখানে থাকবে আইডিএম, উপর নিচে থাকবে পিওআই, পিওআই ট্যাচ করবে পড়বে নিচে, এটা আমাদের কী হবে বস, এটা ডাউনের ক্ষেত্রে এটা হবে বস বিওএস, এটা হবে বস বাটাম, এটা হবে বস ব্রেক অফ স্ট্রাকচার। এবার আইটেম বস, এবার এটা হবে চক পয়েন্ট, যদি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে দিয়েছে এটা হবে চক পয়েন্ট CHO। এবার আমি বলি এটা টপে থাকবে, এবার আমি বলি এই যে আইডিএম, এই যে লো, এটা কনফার্ম কী করে হলো, যখন আইডিএম লিকুইডিটি নিল, তাই এটা লো কনফার্ম হলো। সবসময় দেখবে এই সুইংটা যদি এদিকে সুইংয়ের লিকুইডিটি পর্যন্ত যায় তাহলেই বলবে এই সুইংটা কনফার্ম। যখন এই লোয়ার লোটা কী করে কনফার্ম হচ্ছে, বস যখন করছে ব্রেক অফ স্ট্রাকচার করার পরে কিন্তু এটা চক, তার আগে যদি এখানে ব্রেক করতে এটা কোনো চক নয়, তার নিচের এদিকে যখন সুইং থাকবে সেটা ব্রেক করে চক হবে। ফার্স্ট এই সুইংটাকে প্রথমে স্ট্রং সুইং কোনটা, ফার্স্ট এরকম লো বানাবে, এর লিকুইডিটি সুইপ করবে, তারপরে দেখবে এরকম মুভ আছে, এরকম একটা স্ট্রাকচার ম্যাপিং আইসিটির আছে, এটাকেই বলে তখন স্ট্রং সুইং। কেন বলে এটা স্ট্রং সুইং, কারণ এদিকে লিকুইডিটি সুইপ করেছে প্লাস এদিকে ব্রেক অফ স্ট্রাকচারও দিয়েছে, মানে এমএসএস দিয়েছে, প্লাস এখান থেকে পিওআই থেকে মুভও চলে গেছে, ঠিক আছে। তখন এটাকে স্ট্রং সুইং বলে না। স্ট্রং সুইং কখন বলে, যখন এর পাওয়ার আছে, পিছনে লিকুইডিটি সুইপ করবে, নিচে ব্রেক করবে, তাহলে মানে এখানে মানে এই জায়গাটা নিশ্চয়ই পুরোটা একটা স্মার্ট মানির গল্প, এটা স্মার্ট মানির ফুটপ্রিন্ট। আচ্ছা, এটা আমি যখন লোয়ার লোড দেখালাম, এবার আমি আপ ট্রেন্ডটা একবার এইখানে একবার এঁকে লিখে দিচ্ছি, আপ ট্রেন্ডের ব্যাপারটা কি, তারপরে রুলগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি রুলগুলো বস এবার আমি বানাচ্ছি একবার, ঠিক আছে। এটা সরি না, এটা ধরো পিওই ধরো না, অসুবিধা নেই। ফার্স্ট না, পিওই থেকে মার্কেট উঠছে, আমি ধরলাম পিওই থেকে মার্কেট গেছে, পিওই থেকে মার্কেটে যাওয়ার সময় এরকম ফার্স্ট
উপরে গেছে, এরপর পরে যে নামবে এইখানে পিওই বানানো আছে, এটা কি আইডিএম, এটা কি এখান থেকে ম্যাপিং শুরু করবো না, এটা কি আইডিএম। যখন দেখো এখন কিন্তু এটা হাই নয়, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখন কিন্তু হাই নয়। হাই কখন কনফার্ম হবে, যখনই লেফট সাইডে ফার্স্ট সুইং লিকুইডিটি কালেক্ট করবে, তারপরে এখানে ট্যাপ করে উপরে যাবে, তখনই এটা হাই। উপরে যাওয়া আসা দরকার নেই, এই লিকুইডিটি কালেক্ট করে নিলেই এটা হাই। ওকে, এরপরে এখান থেকে যখন ব্রেকআপ স্ট্রাকচার উপরের দিকে গ্যারান্টির সাথে করবে, তখনই এটা লো, তার আগে কিন্তু লো নয়। এটা এখানে যে ছিল, এটা যখন এখানে ছিল তখন কিন্তু এটা লো কনফার্ম নয়। এটা যদি আমি তখন চেঞ্জ অফ ক্যারেক্টার মারি, চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করি, আর তারপরে যদি মার্কেট কি করে, এটাও হয় মার্কেটে, এবং ট্যাপ করবে মার্কেট ডাইরেক্ট উঠবে, আর তখন ব্রেকআউট ডাইরেক্ট দেয়। কেন? কারণ লিকুইডিটি ফুল রেস্টিং হয়ে যায়, ভুলভাল মার্কিং হয়, ঠিক আছে? তো এটা করা যাবে না। হ্যাঁ, এটা বুঝলে বলে দেয় একবার, ঠিক আছে? এখান থেকে যদি মুভ আসে, ঠিক আছে, এখানে একবার এ থাকবে, এখান থেকে মার্কেটে যদি মুভ আসে, ঠিক আছে, এই জায়গাটা যদি মার্কেট মুভ আসে, এখানে আইডিএম কালেক্ট করলো, আইডিএম যখন কালেক্ট করলো এটা হাই কনফার্ম হয়ে গেল, ওবিএফিতে ট্যাপ করলো, ডাইরেক্ট উপরে যাবে, ব্রেকআউট স্ট্রাকচার হবে। যখন ব্রেকআউট স্ট্রাকচার হলো, নিচে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হলো। আরেকবার মার্ক করে বুঝিয়ে দিচ্ছি আরেকবার, এটা কি আইডিএম, লেফট সাইডে ফার্স্ট সুইং আইডিএম, আইডিএম, উপরে যেটা ব্রেক করলো। আচ্ছা, যখন আইডিএম হয়ে গেল, এবার আমি আর একটু, যখন আইডিএম হয়ে গেল তখন এটা কি কনফার্ম হয়ে গেল, হাই, হাই 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 ডট এইচ, হাই হাই। এবার যখন এরপরে যখন ব্রেকআউট স্ট্রাকচার দিয়ে দিল, যখন ব্রেকআউট স্ট্রাকচার দিয়ে দিল বিওএস, যখন ব্রেকআউট স্ট্রাকচার দিয়ে দিল, তখন এখানে লোয়ার লো কনফার্ম হয়ে গেল, বা চক পয়েন্ট বা লোয়ার লো, যেটা বলতে পারো। এল এল লোয়ার লো, সেরকম এখানে এটা কি হবে, যখনই আইডিএম নিয়ে নিল, যখনই এই সুইংটা গিয়ে লেফট সাইডে ফার্স্ট সুইংয়ের আইডিএম নিয়ে নিল, তাহলে এখানে কনফার্ম কি লোয়ার লো, এটা কনফার্ম কি লোয়ার লো, ঠিক আছে, এর লোয়ার লো। এরপরে মার্কেট যখন এখানে ব্রেকআউট স্ট্রাকচার করলো, তাহলে এটা কি কনফার্ম হলো, লোয়ার হাই, সরি, এটা কি কনফার্ম হলো, লোয়ার হাই, ঠিক আছে, লেখা দরকার নেই, লোয়ার হাই, ঠিক আছে, লোয়ার হাই লোয়ার লো এরকম চিনতে হয়। যখন মার্কেট একটা মনে করো এরকম সুইং যাচ্ছে উপরে, যখন মার্কেট লেফট সাইডে সুইং নিবে, তখনই এটা হাই কনফার্ম, যখন এটাকে ব্রেক করবে তখন এটা লো কনফার্ম। এটাই লোয়ার হাই আর লোয়ার লো চেনার উপায়। আর আইডিএম লেফট সাইডে ফার্স্ট সুইং, আইডিএমটাই জানতে হবে, আইডিএম না জানলে সব বেকার, ঠিক আছে? এটা একটা পুরো স্ট্রাকচার ম্যাপিং, ঠিক আছে, এরকম আমি প্র্যাকটিক্যালে করে দেখিয়ে দিচ্ছি। এবার রুলস বলে দিই, বডি ক্লোজ মাস্ট, ব্রেকআউট স্ট্রাকচার আর চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট যখন আইডিএম করে এখানে যেরকম